আপনি এবং আপনার আধার কার্ড সুরক্ষিত আছে তো? আপনি কি অপরাধ করছেন নিজে জানেন? তো এই সব সম্বন্ধে আজকের এই ভিডিও। আপনার আধার কার্ড কোথাও মিসইউজ হয়ে যাচ্ছে, সেটা আপনি বুঝতেই পারছেন না। তার থেকে কীভাবে বাঁচবেন এবং আপনি যে আপনার যে আধার কার্ড সেটা মিসইউজ হচ্ছে কি না সেটা কীভাবে দেখবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। কিছুদিন আগে একটা নিউজ বার হয়েছিল, অন্যের আধার কার্ড নিয়ে একটি কোম্পানি, ফেক কোম্পানি খুলে সেখানে অপরাধমূলক কাজ করছিল। ওকে, তো সেক্ষেত্রে আপনি বা আপনার আধার কার্ড নিয়ে খোলা কোম্পানি, আপনি কিন্তু অপরাধ হচ্ছেন। ওকে, এবং যারা করছে তারা অপরাধ, এবং আপনি না জেনেও অপরাধী হয়ে যাচ্ছেন। তো এরকম ঘটনাও ঘটেছে। এবং আপনার আধার কার্ড মিসইউজ হওয়ার ক্ষেত্রে সিম পোর্ট করা বা সিম নেওয়া, সেক্ষেত্রেও মিসইউজ হতে পারে। তো অনেক ক্ষেত্রে এটা মিসইউজ হতে পারে। তো সেটা আপনি কীভাবে বন্ধ করবেন কিংবা দেখবেন কোথায় কোথায় মিসইউজ হচ্ছে, এবং যদি মিসইউজ হয়ে থাকে তাহলে আপনি কোথায় যোগাযোগ করবেন, তাহলে এই অপরাধ থেকে বাঁচতে পারবেন। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। স্কিপ না করে দেখুন, আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যাওয়ার আগে বলবো, যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো তোমাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই তোমরা কীভাবে এর থেকে বাঁচতে পারো। সেটা করার জন্য সে টাইপ করবে, এই অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডি করবে তোমাদের আধার কার্ডের স্পেশাল অফিসারে আছে। ওয়েবসাইটে এসে তোমাদেরকে আধার কার্ডটা লগ ইন করে নিতে হবে তোমাদের। তো আধার কার্ড লগ ইন করার জন্য তোমাদের যে ডান সাইডে দেখতে হবে ক্যাপচার কোড এখানে বসাতে হবে। বসানোর পর এখানে লগ ইন উইথ ওটিপি টাচ করতে হবে। তারপরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে এন্টার করবে। এন্টার করার পরে এখানে লগ ইন অপশনে টাচ করে দেবে। টাচ করলে আপনি আধার কার্ডে লগ ইন হয়ে যাবেন সাকসেসফুলি। এবং সেখানে গিয়ে তোমাদেরকে যে অপশানটা তোমাদেরকে টাচ করতে হবে বা দেখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছেন, তারা আমার একটু লোড নিচ্ছে, আমার একটু নেটের সমস্যা হচ্ছে। তো আসার পরে এখানে অনেকগুলো তোমরা অপশান দেখতে পাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। সেদিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন হিস্ট্রি বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। তো অথেন্টিকেশন হিস্ট্রিতে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে আপনি কোথায় কোথায় ব্যবহার করেছেন বা করছেন সেগুলো সমস্ত কিছু আপনি দেখতে পাবেন বা নিজে থেকে বুঝতে পারবেন যে আমি এখানে ব্যবহার করেছি। ওকে, তো এখানে আপনাদেরকে কিছু ডেট এবং টাইপ সিলেক্ট করতে বলছে, কত তারিখ থেকে কত তারিখ তোমরা দেখতে চাইছো, কত তারিখের মধ্যে। ওকে, তো আমি এখানে একটা ডেট আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট অপশানে তোমরা টাচ করবে। টাচ করলে এখানে বায়োমেট্রিক কোথাও মিসইউজ হয়েছে কি না, কিংবা বায়োমেট্রিক ওটিপি কোথাও মিসইউজ হয়েছে কি না, এবং ডেমোগ্রাফিক কোথাও মানে মিসইউজ হয়েছে কি না, সমস্ত কিছু মানে তোমরা দেখতে পাবে। কোনো ওটিপি তো আমি এখানে অল করে দিচ্ছি, আমি সমস্ত কিছু দেখতে চাই। তারপরে এখানে আমি একটা ডেট সিলেক্ট করব। তো আমি আমার মনের মতো একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের মতো করে নেবে। এবং এন্ড ডেট, তো এন্ড ডেট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। করার পরে এখানে গো টু ড্যাশবোর্ড, সরি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফিট অথেন্টিকেশন হিস্ট্রিতে এখানে টাচ করব। এখানে টাচ করলে আমার 8 হবে, একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে ইওর সিলেক্ট অ্যাজ রেজাল্ট ইন 13। তো আমার এখানে ওটিপি ব্যবহার হয়েছে 75% এবং বায়োমেট্রিক 16% এবং অথেন্টিকেশন 8%। ওকে, তো আমি কোথায় কোথায় সেটা ব্যবহার করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি বা তোমরা বুঝতে পারবে নিজে থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ব্যবহৃত হয়েছে, একটা আধারের সাইটেই আমি ব্যবহার করেছি, সেগুলো দেখাচ্ছে। আর কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন। এরকম করে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন একটা বায়োমেট্রিক আমি ব্যবহার করেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে 2বার ব্যবহার করেছি। তো তোমরা সেটাও দেখতে পাচ্ছ। এখানে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে আমি একটা ওটিপি ব্যবহার করেছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এরকমভাবে তোমরা তোমাদের মতো কোথায় কোথায় ব্যবহৃত করেছো বা কোথাও কোনো জায়গায় মিস ইউজ হচ্ছে কি না সে তোমার আধার কার্ডটা, সেটা তোমরা চেক করতে পারবে অথবা সতর্ক থাকতে পারবে। যদি মিস ইউজ হয়ে থাকে তোমরা নিকটবর্তী যে থানা আছে সেখানে কোনো মিস ইউজ করার যে
সাইট আছে, সাইটগুলো এখানে তোমাদেরকে শো করে যাবে। তোমরা যদি মনে করো যে এটা আমার আধার কার্ডটা মিসইউজ হচ্ছে, তাহলে তোমরা নিকটবর্তী থানায় গিয়ে অভিযোগটা করতে পারো যে আমার এই আধার কার্ডটা এখানে মিসইউজ হচ্ছে বা হয়েছে। সেক্ষেত্রে তোমরা বেঁচে যেতে পারো। ওকে, না হলে আপনি নিজে জানতে পারবেন না আপনার আধার কার্ড কোনো জায়গায় মিসইউজ হচ্ছে কিংবা আপনি অপরাধের শিকার হচ্ছেন, সেটা আপনি বুঝতে পারছেন না। ওকে, তো এরকমভাবে তোমরা চেক করতে পারো। আর ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য।